নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই যে দিদির বিয়ের পর্বগুলোকে নিয়ে আবার নতুন করে আমি হাজির হয়েছি নতুনভাবে। এই যে দেখো, আমি যে আগের দিন বলেছিলাম না যে আমাদের দুপুরে একটু যাওয়ার আছে, কেন কি আমার বরের বান্ধবীর ওই দিন বিয়ে ছিল, তো আমরা একটু হালারপুরে আসতাম। কিন্তু দেখো, এদিকে দেখলাম দিদিকে আশীর্বাদ করতে চলে এসেছে ছেলে বাড়ির লোকজন, তো এই জন্য আবার একটু দাঁড়িয়েও যেতে হলো। তো যাই হোক, এখন কিন্তু আমরা একটু ওয়েট করছিলাম দিদির একটু আশীর্বাদটা শুরু হোক, একটু আশীর্বাদটা দেখে তারপরেই কিন্তু আমরা যাব। দেখো, এদিকে কিন্তু একে একে সকলে আশীর্বাদ করে নিচ্ছিল। আর দেখো, দিদির বাড়ির থেকে মানে শ্বশুরবাড়ির থেকে কত সুন্দর একটা সীতাহার দিয়ে আশীর্বাদ করলো। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল ওর সীতাহারের ডিজাইনটা। যাই হোক, ওনারা এখন একটু আশীর্বাদ করে নিক, কিন্তু আমাদের আর এখন দাঁড়ানোর সময় নেই, কেন কি আবার বাড়ি এসে রেডি হতে হবে, সকলকে রেডি করাতে হবে। তো এই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো এই জন্য আমাদের আর টাইম নেই, আমরা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু এখন আমরা চলেও এলাম, মানে যেখানে আমাদের আসার কথা ছিল, মানে আমার বরের বান্ধবীর বাড়ি। আর দেখো, রাস্তায় এসে দেখছি ও কিন্তু দাঁড়িয়ে আছে রাস্তায়, আমাদেরকে দেখে একদম হাসি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওদের সাথে একটু দেখা হলো, কথা হলো। আর দেখো, ওদের বাড়ির ঠাকুরঘরটা, ওদের বাড়িতে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয়। তো আমার শ্বশুরই কিন্তু সেই পুজোটা করে। তো যাই হোক, ওদের বাড়িতে বেশিক্ষণ আর বসা হয়নি, একটু বসে একটু মিষ্টি খেয়ে আমরা কিন্তু আবার চলে এলাম আমাদের বাড়ির দিকে। আর দেখো, এসে দেখছি যে কেউ নাচ করছে না। তো তারপর মানে ওদের নাচ করছে না বলতে কি, মানে ওদের নাচ হয়ে গিয়েছিল। আমি যেহেতু জল ভরার টাইমে ছিলাম না, তো আমি বাড়ি এসেই শুরু করে দিলাম আমি আর আমার দিদি নাচ। মানে আজকের ব্রাইড যে, সে আর আমি নাচ করছিলাম। মানে আজকে আমরা পুরো ফাটিয়ে নাচ করে নিয়েছিলাম একদম ওই টাইমটাই। এই দেখো, আমাদের নাচ কিন্তু এখন কমপ্লিট। আর এখন আমার দিদি মানে ফটোশ্যুট করছিল গায়ে হলুদের আগে, মানে একটা ফটোশ্যুট করছিল, কেন কি ওর তো একটু পরে হলুদ দিয়ে দেবে, সেই সময় তো ছবি হবে, তো এই জন্য তার আগের মানে মুহূর্তটার একটু ফটোটা তুলে নিচ্ছিল এনারা। আর দেখো, তারপরেই কিন্তু শুরু হয়ে গেল ওর গায়ে হলুদের বিভিন্ন যে সমস্ত নিয়ম থাকে, সেই নিয়মগুলো এক এক করে এবার শুরু হচ্ছে। এই যে এখন কিন্তু মোটামুটি নাপিত কাকু তার যা যা মানে নিয়ম থাকে সেগুলো করে দিয়ে গেছে। আর এখন চলছে আমাদের নানা রকমের রকমারি ফটোশ্যুট যেগুলো এখন হয়, তো সেইগুলোরই এখন কিছু কিছু চলছে, যেগুলো আমাদেরকে ক্যামেরাম্যান বলে দিচ্ছিলো যে এরকম করবে, এরকম করে ফুল ছেটাবে, হলুদ নিয়ে দাঁড়াবে হাত দেখিয়ে। তো সেইগুলোই আমরা করছিলাম। দেখো, এখন কিন্তু দিদির হলদি হয়ে গেছে, ও এখন কিন্তু চলে যাচ্ছে। চলো এখন আমরাও একটু যাই, গিয়ে রেডি টেডি হয়ে নিই। এই যে এখন কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি বিয়ের জায়গায়। সকলকে রেডি করে আমার রেডি হয়ে আসতে একটু লেট হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি ঠিকঠাক টাইমে একদম চলে এসেছি। আর এখন কিন্তু এখান থেকে পকোড়া ছিল, মকটেল ছিল, ফুচকা ছিল, কফি ছিল, এগুলো কিন্তু এখন একটু এক এক করে খেয়ে নেবো। আর দেখো, এদিকে কে এসেছে আমাদের সাথে, আমার বইয়ের গাছির থেকে আমার দাদা বৌদি, মানে আমার বড় পিসি বাড়ির থেকে প্রায় সকলেই চলে এসেছিলো। আর দেখো, এক এক করে এখন আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর তার সাথে চলছিল কিন্তু দিদির সাথে ফটোশ্যুট। কিন্তু দেখো, আমি আর কি ফটো তুলবো, আমি উপর থেকে নিচে এসেই দেখছি যে আমাদের নন্দিতা মহারানী আর আমাদের মায়মা দুজন মিলে ফটো তুলছে। ওদেরই শেষ হচ্ছে না ফটো তোলা। তারপর বাইরে বেরিয়ে দেখি, ও মা, আমার বর দেখে আমার বউদিকে নিয়ে ফটো তোলাতুলি করছে। আর এদিকে আমি মানে বেকার হয়ে বসে রয়েছিলাম। আর আমাদের তোজবাবু দেখো কি নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের এখানে বর চলে আসবে, তারই একটা কিন্তু আয়োজন চলছিল, মানে বাজি টাজি নিয়ে সকলে কিন্তু এক এক করে এবার রেডি হচ্ছিল। আর দেখেছো বৌদিকে কত সুন্দর লাগছে, বৌদির শাড়িটাও কিন্তু আজকে আমিই পরিয়ে দিয়েছিলাম। দেখো কত বাজি নিয়ে এরা পুরো রেডি, একদম বর আসবে বাজি ফাটাতে হবে। যাই হোক, চলো এখন কিন্তু বাজি ফাটানো হবে, কিন্তু আমার এখন আর বাজির দিকে গেলে হবে না, কেন কি আমার এখন একটু গেট ধরতে হবে, বুঝতেই তো পারো সকলেই যে গেটটা ধরাটা ম্যান্ডেটরি ব্যাপার। কিন্তু দেখি তার ফাঁকে এসেই আমার বোন কিছু রিলস বানাচ্ছিল, সেখানে আমিও একটু বানিয়ে নিলাম। তারপর বানানোর পরপরই দেখলাম
যে আমাদের বরমশাই কিন্তু চলে এসেছে, মানে আমাদের জামাইবাবু। দেখো কত বাজি ফাটানো চলছিল, কিন্তু আমি একটারও সাউন্ড ক্লিপ দিতে পারছি না। তার একটাই কারণ, প্রচুর পরিমাণে লাউড একদম মানে গান চলছিল এখানে, এত মানে আওয়াজ, তো সেগুলো দিলে পরে কপিরাইট চলে আসে, সকলেই জানো। এই জন্য আমি কিন্তু গানের জন্যই একমাত্র এখানে ভিডিওর সাউন্ডগুলো কিন্তু দিতে পারলাম না। যাই হোক, চলো এখন কিন্তু এই যে আমাদের যেহেতু উল্টো সাইড দিয়ে মানে বরের গাড়ি ঢুকে পড়েছিল ভুল করে, তো এই জন্য আমরা কি করেছি, আমার বরদা মানে জামাইকে, নতুন জামাইকে একদম কোলে করে আমি একদম চেয়ার পেতে দিয়েছি, চেয়ারে এনে কিন্তু বসিয়ে দিল বরদা আর বাবা মিলে। যেহেতু নতুন জামাই, তাকে তো হাঁটিয়ে হাঁটিয়ে অবশ্যই আনা যাবে না। চলো এখন কিন্তু বসিয়ে দিয়েছে, এখানে কিন্তু আমাদের নতুন জামাইবাবুকে আশীর্বাদও করা হবে, তার সাথে আমাদের গেট ধরাটাও হবে, মানে টাকা আসবে। এই যে দেখো, বর্ষার সাথে সাথে কিন্তু দিদিকে মুখ ঢেকে এখানে আনা হয়েছিল। ওদের একটা নিয়ম ছিল যে বর থাকে পেছনে, আর ওকে একদম পেছন থেকে একদম প্রদীপটাকে মানে ফেলতে হবে অনেকটা দূরে, যাতে কারণ গায়ে না লাগে সেইভাবে। তো যাই হোক, ও ফেলে দিলে চলে গেছে। এখন কিন্তু চলছে আমাদের টাকা নিয়ে দর কষাকষি। আর দেখো, আমাদের এই সমস্ত শাড়িগন্ধের মধ্যে একমাত্র অবিবাহিত শাড়ি ছিল হচ্ছে সুস্মিতা, আর নন্দিতাও ছিল যদিও বা, কিন্তু নন্দিতারা ততক্ষণে চলে গিয়েছিল, তো এই জন্য একমাত্র সুস্মিতা ছিল। তো সুস্মিতা এই যে জামাইবাবুর পা ধুয়ে দিচ্ছিল, কেন জানো? টাকার জন্য। কেন কি, জামাইবাবুকে পা ধুয়ে দিলে জামাইবাবু টাকা দেবে, তাই। আর দেখো, আমাদের গেট ধরার ওখানে কিন্তু গেট ধরতে ধরতে সকলে এতটাই বোরিং হয়ে যাচ্ছিলো, অবশ্যই গান চালিয়ে বরকে সামনে বসে আমরা সকলে মিলে নাচ শুরু করে দিয়েছিলাম। যাই হোক, এখন কিন্তু আমাদের টাকা নিয়ে যখন দর কষাকষি শেষ, এখন মোটামুটি ওনারা আমাদেরকে টাকা দিতে যাচ্ছিলো। আসলে অনেক ব্যাপার আছে টাকাটার মধ্যে, এটা আবার পরবর্তী ভিডিওর জন্য তোলা থাক ঘটনাটা কি। যাই হোক, এখন কিন্তু আমরা টাকাটা নিইনি, কিন্তু আমরা আমাদের বর মশাই মানে আমাদের জামাইবাবুকে কিন্তু এখন ছেড়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে, সেহেতু আর বলা যাচ্ছে না যে কি হয়েছে কি না। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের জামাইবাবুকে ছেড়ে দিয়েছে। জামাইবাবু কিন্তু এখন উপরে এসে রাধা মাধবকে কিন্তু নমস্কার করে নিল। আর এইদিকে দেখো, আমি আর সুস্মিতা জামাইবাবুকে ধরে একদম পুরো ছাদনাতলার কাছে, একদম বরের যেখানে বসার জায়গা করা হয়েছিল সেখানে কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। যাই হোক, চলো আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। বাই।